আমরা যাইব না দিল্লি ছিল আমরা কই মরবো ত্রিপুরা মতো আরো আমরা ত্রিপুরা মতো করে আমরা মারছে আরো উল্টা একটা স্থায়ী সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে সেই এডিসিকে ত্রিপুরা রাজ্য থেকে উঠিয়ে দিলে পরেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব হবে, নতুন ত্রিপুরা রাজ্যে তিপ্রামথাও। তো কাজেই আমি মনে করি যে বিজেপি দল এই ক্ষেত্রে খুবই সুবিচার করবেন ত্রিপুরা রাজ্যবাসীর জন্য, কারণ ত্রিপুরা রাজ্যের যে স্থায়ী সমস্যা এডিসি সেটাকে উঠিয়ে দেওয়ার জন্য আপামর রাজ্যবাসী কিন্তু সেটা চাইছে। কারণ এই এডিসির জন্য ত্রিপুরা রাজ্যে বারবার শান্তি কি বলবো শান্তি নষ্ট হচ্ছে এবং অশান্তির বাতাবরণও বর্তমানে কায়েম রেখে চলেছে তিপ্রামথা দল। এবং তিপ্রামথা দল বিগত দিনে হঠাৎ 13টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়ে এসেছে, কিন্তু তাতেও তাদের স্বাদ মেটেনি। এখন তারা দেখলাম যে গত 8ই মার্চ 16 দফা দাবি নিয়ে শ্রী অমিত শাহজির সঙ্গে দেখা করেছেন। তাদের দাবিগুলোর মধ্যে হচ্ছে ত্রিপুরা রাজ্যের এই যে এডিসি এলাকা টিটি এডিসি, এইখানে তাদের যে জায়গাটা সীমারেখা আছে এটাকে নাকি ইউনিয়ন টেরিটরি হিসেবে ডিক্লেয়ার দেওয়া। এছাড়া রয়েছে ইনার লাইন পারমিটের ব্যবস্থা করে দেওয়া, রয়েছে 50% সংরক্ষণ তাদের এসটিদের জন্য। এছাড়া আরও অনেক কিছু আছে, যা সবকটাই দেখলাম যে বাঙালি বিদ্বেষী বা এখানকার ত্রিপুরা রাজ্যবাসীর কল্যাণ বিরোধী এই দাবিগুলো। আর যেহেতু এগুলো অমানবিক দাবি এবং অমানবিক প্রস্তাব, এটা শীঘ্র যেন শ্রী অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, তারা যেন সেটাকে প্রত্যাখ্যান করে দেয়, কারণ তাতেই মঙ্গল হবে। কারণ যেখানে এডিসিটাই হচ্ছে যে এই এডিসিকে আরও বাড়তি কিছু তিপ্রামথাদেরকে পাইয়ে দেওয়া বা এই সমস্ত কুচক্রীদেরকে পাইয়ে দেওয়া। এছাড়া তিপ্রামথার যিনি মুখ্য শ্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ওনার তিপ্রামথা দলের প্রেসিডেন্ট বানিয়েছেন সেই 1980 জুনের গণহত্যাকারী, বাঙালি গণহত্যাকারী শ্রী বিজয় রাঙ্খলকে। আর শ্রী বিজয় রাঙ্খলকে বা উনাকে সঙ্গে করে উনি যে ধরনের ছবি আর অমানবিক দৃষ্টিভঙ্গি হচ্ছে শ্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মনের, এবং উনাকে তো এডিসিটাকে উঠিয়ে দিন। তিপ্রামথা যা কিছু দাবি করছে, এতে করে উনি যে বার্তা দিতে চাইছে তাতে একটা জিনিস স্পষ্ট, যে তীব্র বাঙালি বিরোধী কথাবার্তা বলছে এবং এখানকার মানুষের উনি তো কল্যাণ চাই না, বরঞ্চ এখানকার যে উনারাই বলছেন জনজাতি বা উপজাতি এরকম আখ্যা দিচ্ছে।